আরব বিশ্ব অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর এরা কেন প্যালেস্তাইনের বিরোধিতা করে? অনেকে বলেন সৌদি আরবের ক্যামেরা দিয়ে দূরে চাঁদ দেখা যায়, কিন্তু পাশের প্যালেস্তাইনের মানুষের কান্না, কষ্ট, হাহাকার দেখা যায় না। অথচ ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এমন একটি দিন যায়নি যেখানে দিন মধ্যপ্রাচ্য রক্ত ঝরেনি। শুরুতে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলেও ধীরে ধীরে একা হয়ে পড়ে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা। দফায় দফায় যুদ্ধ, আক্রমণ, অভিরাম, বোমাবর্ষণ আর সশস্ত্র হামলার বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। দীর্ঘ সংগ্রামের পর স্বাধীন ফিলিস্তিন দূরের কথা, বর্তমানে মাথাগুঁজোর ঠাঁইটুকুও নেই এই ভূখণ্ডের বাসিন্দাদের। দুঃখের বিষয় হলেও সত্য যে মুখে মুখে সংহতি জানানো ছাড়া বর্তমানে কার্যত ফিলিস্তিনদের পাশে কেউ নেই। এমনকি প্রতিবেশী মুসলিম দেশগুলো কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে সৌদি আরব, প্রতিবেশী মিশর, জর্ডন সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর অবস্থান নিয়ে আজকের আলোচনা। সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম প্রধান দেশগুলোর সোচ্চার হওয়ার বা শক্ত অবস্থান নেওয়ার ক্ষেত্রে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, জার্মানি সহ প্রতিটি পশ্চিমা দেশ সবসময় ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। আর মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ, বিশ্ব মুসলিমদের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত সৌদি আরব বরাবরই পশ্চিমা শক্তির দাবিদারি করে আসছে। আর এটাই ফিলিস্তিনদের পাশে সৌদি আরবের শক্ত করে দাঁড়াতে না পারার বড় কারণ। সৌদি আরবের দর্শক ভূমিকা পালনের আরও কিছু কারণ আছে। এর মধ্যে একটি হচ্ছে শিয়া বা সুন্নি বিভাজন। মুসলিম শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে সৌদি আরব সুন্নি প্রধান এবং ইরান শিয়া প্রধান দেশ। শিয়া প্রধান ইরানকে সৌদি আরব যেমন শত্রু মনে করে, তেমনি বিভিন্ন কারণে ইসরায়েল ও ইরানকে শত্রু মনে করে। কমন শত্রু হওয়ার কারণে ইরানকে মোকাবেলার ক্ষেত্রে সৌদি আরব ইসরায়েলকে পাশে চায়। সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় কারণ। তাছাড়া তেল সম্পদের উপর নির্ভরশীল সৌদি আরবের তেল দ্রুতই ফুরিয়ে আসছে, যে কারণে দেশটি তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে, যা তেল পরবর্তী ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা বিশাল অঙ্কের গিগা প্রজেক্ট হাতে নিয়েছে, যার উল্লেখযোগ্য অংশ হল নিয়ম প্রকল্প দ্য লাইন নামে পরিচিত একটি আধুনিক শহর। এই মেগা সিটি তৈরিতে খরচ হবে প্রায় $1 ট্রিলিয়ন। আর এক্ষেত্রে সবচেয়ে বড় সহায়তা লাগবে পশ্চিমা মিত্র ইসরায়েলদের। দেশটির হাজার হাজার কোটি ডলারের ইনভেস্টমেন্ট রয়েছে ইউরোপ এবং আমেরিকায়। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়লে তারা এই বিপুল অর্থ সম্পদ ফেরত আনতে পারবে না, বা পারবে কিনা তা নিয়ে নিজেদের মনে আছে সংশয়। এর বাইরে সৌদি আরবের শাসন ব্যবস্থা নিয়ে সৌদি রাজপরিবারের প্রতি মানবাধিকার ইস্যুতে কালো দাগ লেগে আছে আগে থেকেই। এই ইস্যুগুলো নিয়ে যে কোনো সময় মোসাদ বা আমেরিকার CIA আরেকটি আরব বসন্তের জন্ম দিতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। তাই শাসক গোষ্ঠী কোনো কারণেই তাদেরকে ক্ষিপ্ত করতে চায় না। এর বাইরেও ইসরায়েলের সাথে বন্ধুত্ব বাড়িয়ে বিশ্ব মোড়লদের সাথে দীর্ঘমেয়াদী সামরিক প্রতিরক্ষা চুক্তি ও বেসামরিক খাতে মার্কিন প্রযুক্তি কারিগরি সহায়তা চায় সৌদি আরব, যে কারণে তারা ফিলিস্তিন ইস্যুতে কখনোই খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে না। মধ্যপ্রাচ্যের আর এক শক্তিধর দেশ সংযুক্ত আরব আমিরাত বা UAE, মার্কিনদের সাথে যাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনে ইয়েমেনের নিরীহ মানুষদের উপর ভয়াবহ আগ্রাসন চালানো এই সংযুক্ত আরব আমিরাত কখনো ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে না। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছে দেশটি। উপসাগরীয় দেশগুলোতে বহু দশক ধরে ইসরায়েলকে বয়কটের যে নীতি চলে আসছিল, তার অবসান ঘটে 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে। এই চুক্তির পর থেকে লজিস্টিক, চিকিৎসা প্রযুক্তি, কৃষি প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটির মতো ক্ষেত্রগুলিতে যৌথ প্রকল্প নিয়ে কাজ করে আসছে ইসরায়েল ও আরব আমিরাত। তাছাড়া ইসরায়েল রাষ্ট্র রচনার ষড়যন্ত্রকারী যুক্তরাষ্ট্র ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা বাণিজ্য ও অস্ত্র চুক্তির কারণে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো সম্ভাবনা নেই মুসলিম প্রধান এই দেশগুলির। তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ। গত 70 বছর ধরে ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক চলমান রয়েছে, যা উভয় দেশকে ব্যাপক লাভবান করে আসছে। তাছাড়া তুরস্কের বিরুদ্ধে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী কুর্দি যোদ্ধাদের সাথে ইসরায়েলের গোপন সম্পর্ক
রয়েছে। তুরস্ক যদি হামাসকে সহযোগিতা করে তাহলে ইসরায়েল কুর্দিদের সামরিক সহায়তা করবে, যা তুরস্ককে বিপদে ফেলতে পারে। কেননা তুরস্কের সবচেয়ে বড় মাথা ব্যথা কুর্দি সশস্ত্র বিদ্রোহীরা, যাদের সাথে 1984 সাল থেকে তুরস্কের সশস্ত্র বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গত 4 দশকে বিভিন্ন হামলায় প্রায় 10,000-এর মতো মানুষের প্রাণ হারিয়েছে। অপরদিকে ইরান, ইরাক, সিরিয়া তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকা নিয়ে স্বাধীন কুর্দিস্তান গঠনের পরিকল্পনা অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বলে থাকেন কুর্দিস্তান পশ্চিমারা আরেকটি ইসরায়েল বানাতে চেয়েছিল। তাছাড়া ইতিহাস বলে বরাবরই যুক্তরাষ্ট্র এবং কুর্দিদের নিজেদের স্বার্থে ব্যবহার করে আসছে, যে কারণে ক্ষমতার স্বার্থে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে সবসময় সাথে রাখতে চাইছে তুরস্ক। তুরস্কের রাষ্ট্রপ্রধানরা বরাবরই ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেও তাদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা অসম্ভব। তারা মাঝে মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের রাষ্ট্রপ্রধানদের হুঁশিয়ারি দেওয়ার মূল কারণ দেশটির অভ্যন্তরীণ মুসলিমদের কাছে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখা এবং নির্বাচনের মাধ্যমে ভোট পাওয়া। কাতার মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ। যদিও 1996 সালে কাতার ও ইসরায়েলের মধ্যে কিছু বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল, তথাপি কাতার এখনও ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়নি। তাদের মধ্যে পূর্ণাঙ্গ ও কূটনৈতিক সম্পর্ক এখনও স্থাপিত হয়নি। হামাসের প্রতি কাতারের দৃশ্যমান সমর্থন বরাবরই আন্তর্জাতিকভাবে আলোচনার বিষয়। এবারের যুদ্ধের পর কাতার তাদের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে ইসরায়েলকে দায়ী করে এবং ফিলিস্তিনদের জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে 1967 সালের সীমারেখা অনুযায়ী একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে প্রস্তাব জানিয়েছে কাতার। তবে কাতারের এই অবস্থান সন্দেহাতীত নয়। অভিযোগ রয়েছে পর্দার আড়ালে তারাও ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রাখে। বাহরাইন, কুয়েত, ওমান আরেক মুসলিম প্রধান দেশ ও ইউরোপীয়দের সাথে সুর মিলিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমালোচনা করে থাকে। এমনকি দেশটির বিবৃতিতে বিভিন্ন সময় ইসরায়েল নাগরিকদের জিম্মি করার নিন্দা জানানো হলেও ইসরায়েলের প্রাণঘাতী হামলায় যে পরিমাণ ফিলিস্তিনি নিহত হয় তার সমালোচনা খুব কমই থাকে। অন্যদিকে কুয়েত ও ওমানের প্রতিক্রিয়া অনেকটাই ধরি মাছ না ছুঁই পানির মতো। ইসরায়েল ও ওমানের মধ্যে প্রকাশ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও গোপনে দেশটির সাথে তাদের আঘাত রয়েছে বলে ধারণা করা হয়। এমনকি 2020 সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে ওমানই ছিল প্রথম দেশ যারা তাদের অভিনন্দন জানিয়েছিল। ইরান মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র ইরানই ইসরায়েলকে অস্বস্তিতে ফেলেছে। তাদের বিবেচনায় ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। এদিকে ইসরায়েলও তাদের অস্বস্তির ক্ষেত্রে ইরানকে হুমকি হিসাবে গণ্য করে। তাছাড়া ইরানের সামরিক সক্ষমতাকেও তারা ভয় পায়। তবে একটা কথা বলতেই হবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যতটা গর্জন ততটা বর্ষণ নেই। মাঝে মধ্যে টুকটাক ক্ষেপণাস্ত্র হামলা চালালেও বাংলাদেশের মতো অন্যান্য মুসলিম দেশগুলোর মিডিয়াগুলোতে সেই হামলাগুলো ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে ভিউ কমানো হলেও বাস্তবে ইরান কখনোই ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করেনি, যেটা ইসরায়েলের ভিত্তি নাড়িয়ে দিতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, ইরাক নিজেরাই আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের শিকার। গত কয়েক দশক ধরে আমেরিকা ও ইসরায়েলের বোমায় ধ্বংস হয়ে গেছে ইরাক ও সিরিয়ার বড় বড় শহর, মারা গেছে লাখ লাখ মানুষ। সুতরাং ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান যাই হোক না কেন আন্তর্জাতিক বিশ্বে তার কোনো মূল্যায়ন নেই। এদিকে ফিলিস্তিনের সীমান্তবর্তী দুই প্রতিবেশী মিশর ও জর্ডান অতীতে বিভিন্ন সময় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও বর্তমানে তাদের অবস্থান একেবারেই বিপরীত। মিশর প্রথম রাষ্ট্র যারা আরব বিশ্বের মধ্যে 1978 সালে ইসরায়েলের সাথে সমঝোতায় আসে এবং 2007 সালে হামাস গোষ্ঠী গাজায় ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমা নিয়ন্ত্রিত আল ফাতাহ সিসি সরকার ও মিশর ও গাজার সাথে তাদের সীমান্তের কড়াকড়ি বাড়িয়ে দিয়েছে। অপরদিকে প্রতিবেশী দেশ জর্ডানে রয়েছে ইসরায়েলের সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। গ্যাস ও পানীয় জলের জন্য ইসরায়েলের উপর নির্ভর করতে হয় তাদেরকে। ফলে ইসরায়েলি আগ্রাসনের পর জর্ডান ও মিশরের প্রতি পশ্চিমা দাবিদারী রাষ্ট্রপ্রধানরা একই সুরে কথা বলেছে। মূলত পশ্চিমা পরাশক্তিদের দাবিদারি আর তাদের সাথে সম্পর্ক বৈরী করতে না চাওয়া ফিলিস্তিনের পক্ষে সামরিক, অর্থনৈতিক ও অবসানের ক্ষেত্রে কোনো শক্ত অবস্থান নিতে পারছে না মধ্যপ্রাচ্যের এই দেশগুলো। দিন শেষে নিকটতম প্রতিবেশী দেশ জর্ডান কিংবা মিশর কিংবা ইউএই, বিশ্ব মুসলিমদের কেন্দ্র সৌদি আরব কিংবা তুরস্ক কেউই ফিলিস্তিনদের পাশে নেই। এসব দেশের সর্বোচ্চ ক্ষমতা হলো মুখে মুখে ফিলিস্তিনদের প্রতি সহানুভূতি দেখানো। আরব দেশগুলো মানবিক সংকটের বিষয়ে মুখে বলি ছড়ার একমাত্র কারণ হচ্ছে দেশগুলির অভ্যন্তরীণ রাজনীতি এবং বৃহৎ মুসলিম সম্প্রদায়ের আবেগ অনুভূতি। 76 বছর আগে 1948 সালে মধ্যপ্রাচ্যের বুক চিরে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল। ব্রিটেন ও জাতিসংঘের প্রত্যক্ষ মদত ও সহযোগিতার প্রতিষ্ঠা পায় এই অবৈধ রাষ্ট্রটি। কিন্তু আজ 56টি মুসলিম
দেশ মিলে এই একটি দেশের বিরুদ্ধে লড়াই